হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, বাংলাদেশের একটি জায়গা যার নাম চট্টগ্রাম। এই চট্টগ্রামকে আরাকান আর্মিরা দখল করবে বলে অলরেডি সেখানে ঢুকে পড়েছে। শোনা যাচ্ছে এই আরাকান আর্মির সংখ্যা প্রায় 40,000। কিন্তু এই আরাকান আর্মি কারা? কেনই বা তারা বাংলাদেশের ওপরে এতটা ক্ষিপ্ত? আর কেনই বা তারা বাংলাদেশের ওপর অ্যাটাক করতে চায়? এই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে। তো শুরুতেই আমরা জেনে নেব এই আরাকান আর্মি কারা। খুব সহজ ভাষায় যদি এটাকে বলি তাহলে বন্ধুরা এটা বলা যায় আমাদের প্রতিবেশী দেশ মায়ানমারের যে মিলিটারি রয়েছে, যারা মায়ানমার সরকার দ্বারা চালিত। যেমন পৃথিবীর প্রত্যেকটি দেশেই মিলিটারি রয়েছে সরকার দ্বারা চালিত, তবে এই মায়ানমার দেশটির ক্ষেত্রে মায়ানমার সরকারের যেমন নিজস্ব মিলিটারি রয়েছে, সেই মিলিটারিদের বিরোধী সরকার দ্বারা নিয়ন্ত্রিত মিলিটারিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আরও একটি সংগঠন বা মিলিটারি সংগঠন, যারা সংখ্যায় প্রায় 40,000, তারাই হলো আরাকান আর্মি। অর্থাৎ আরাকান মিলিটারিদের সঙ্গে মায়ানমার সরকারের কিন্তু কোনো সম্পর্ক নেই। এরা সম্পূর্ণ সরকার বিরোধী একটি মিলিটারি সংগঠন। তবে এখানে প্রশ্নটা হলো, এরা বাংলাদেশের চট্টগ্রামে কেন ঢুকতে চায় বা চট্টগ্রাম কেন দখল করতে চায়? তো এই ব্যাপারটি বোঝার আগে আমি একটি ম্যাপ আপনাদের দেখাই, তাহলে এই ব্যাপারটি বুঝতে আপনাদের সুবিধা হবে। এই ম্যাপটির মাঝ বরাবর একটি নদী আপনারা দেখতে পাচ্ছেন। এটি হলো নাফ নদী, আর নদীর দুপাশে রয়েছে দুটি ভূখণ্ড। নদীর এক পাশে যেমন রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম, আর অন্য পাশে রয়েছে মিয়ানমার। তো সম্প্রতি 40,000 আরাকান আর্মি মায়ানমারের এই অঞ্চলের অর্থাৎ 271 কিলোমিটার অঞ্চল সম্পূর্ণ দখল করে নিয়েছে। এখন তাদের কাছে এই নাফ নদীটা পার করতে যতটুকু সময় লাগে, তারপরেই তারা বাংলাদেশের চট্টগ্রামে ঢুকে পড়তে পারে। তো নাফ নদী পেরিয়ে বাংলাদেশে এরা কেন ঢুকতে চাইছে? তো দেখুন, বাংলাদেশে প্রচুর সংখ্যায় বুদ্ধিস্ট কমিউনিটির মানুষ বসবাস করে। বিশেষ করে বাংলাদেশের এই চট্টগ্রাম অঞ্চলে প্রচুর সংখ্যায় বুদ্ধিস্ট কমিউনিটির লোক বসবাস করছে। আর এই বর্তমান বাংলাদেশ সরকার বুদ্ধিস্টদের ওপরে ভীষণভাবে অত্যাচার চালাচ্ছে, কারণ বুদ্ধিস্ট হলো সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়। বুদ্ধিস্টদের ওপরে অত্যাচারের ব্যাপারটি কিন্তু আরাকান আর্মিরা একেবারেই ভালো চোখে দেখছে না। সেই কারণেই আরাকান আর্মিরা বাংলাদেশ সরকারের অত্যাচারের হাত থেকে বুদ্ধিস্টদের রক্ষা করার জন্য দৃঢ় প্রকল্প নিয়েছে যে তারা বাংলাদেশে ঢুকে এই বুদ্ধিস্টদের বাংলাদেশি অত্যাচারের হাত থেকে রক্ষা করবে। তার মানে এই নয় যে তারা বুদ্ধিস্টদের এখান থেকে বের করে নিয়ে গিয়ে অন্য কোনো স্থানে আশ্রয় দেবে, এমনটা কিন্তু নয়। 40,000 আরাকান আর্মি চট্টগ্রামে ঢুকে পড়ার পেছনে আরও একটি বিশেষ প্ল্যান রয়েছে। তাদের আসল প্ল্যানটি হলো যে সমস্ত বাংলাদেশিরা এই বুদ্ধিস্টদের ওপরে অত্যাচার চালিয়ে যাচ্ছে তাদেরকে মারা। তারপর এই সম্পূর্ণ চট্টগ্রাম অঞ্চলটিকেই তারা এই বুদ্ধিস্টদের হাতে তুলে দেবে বা তাদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠন করে দেবে। এরকমই একটা প্ল্যান রয়েছে আরাকান আর্মির। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে আরাকান আর্মির আসল প্ল্যান হলো একটি স্বাধীন চট্টগ্রাম। তো এবার আপনাদের অনেকের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে এই মুহূর্তে প্রায় 40,000 আরাকান আর্মি মায়ানমারের 271 কিলোমিটার অঞ্চল দখল করে বসে রয়েছে, তবে মায়ানমারের যে সরকারি মিলিটারি তারা কেন এদের ওপরে অ্যাটাক করছে না? আসলে বন্ধুরা, এই মুহূর্তে মায়ানমারের যে সরকারি মিলিটারি রয়েছে তারা কিন্তু আরাকান আর্মিকে অ্যাটাক করতে পারবে না বা পারছে না। এর কারণ আরাকান আর্মি মায়ানমারের যে এই 271 কিলোমিটার জমি দখল করেছে সেটা কিন্তু মায়ানমারের সরকারি মিলিটারিদের সঙ্গে লড়াই করেই দখল করেছে। তো এবার বাংলাদেশের কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে 40,000 আরাকান আর্মি। তো এইবার বাংলাদেশের কাছে আসল চ্যালেঞ্জ হলো 40,000 সশস্ত্র আরাকান আর্মিকে তারা কিভাবে আটকাবে। আর এমনিতে আপনারা সকলেই জানেন বেশ কিছু মাস যাবৎ আমাদের ভারতের সঙ্গে তাদের সম্পর্কটা ঠিক নেই। কখনো তারা বলে দিল্লি দখল করবে, কখনো বলে ওয়েস্ট বেঙ্গল দখল করবে, কখনো বলে উড়িষ্যা দখল করবে, আবার এর সাথে সাথে বিহারকেও নাকি দখল করে নেবে। আর এর থেকেও মজার ব্যাপারটি হলো এরা বলেছে 4 ঘন্টার মধ্যে, মাত্র 4 ঘন্টার মধ্যে নাকি আমাদের কলকাতা, অর্থাৎ যেখানে বসে আমি এই ভিডিওটি তৈরি করছি, এই কলকাতাই দখল করে নেবে। এবার আমি আপনাদের একটি ডেটা দিচ্ছি যেটা দেখে হয়তো আপনাদের অনেকের শক লাগতে পারে। এই কিছুদিন আগের কথা, যখন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিরাট আকারের বিরোধ শুরু হয়েছিল, সেই সময় আমাদের ভারত 9 কোটি ডিম সম্পূর্ণ বিনামূল্যে বাংলাদেশে পাঠিয়েছিল। আর বাংলাদেশ সরকার কি করেছিল, সেই ডিমগুলোকে 180 টাকা পার ডজন হিসেবে বাজারে বিক্রি করতে শুরু করেছিল। আপনি ইন্টারনেটে একটু সার্চ করলেই ব্যাপারটি জানতে পারবেন। এই তথ্যটি আমি আমার ভিডিও স্ক্রিনেও আপনাদের দিয়ে দিচ্ছি। তো যেমনটা বলছিলাম, বেশ কয়েক মাস যাবৎ ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা বেশ খারাপ জায়গায় পৌঁছে গেছে। আবার ওদিকে
40,000 আরাকান আর্মির টেনশন। মানে ফাইন্যান্সিয়ালি এবং মিলিটারি কন্ডিশনের দিক থেকে দুদিক দিয়ে এখন বাংলাদেশ ফেসে গেছে। তো এরাই কয়েকদিন আগে বলছিল 4 ঘন্টার মধ্যে নাকি কলকাতা দখল করে নেবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় সত্যি সত্যি কি বাংলাদেশ সরকার 4 ঘন্টার মধ্যে আমাদের কলকাতা দখল করতে পারবে? এটা কি আদৌ সম্ভব? আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।